আমরা কিন্তু মানুষ, আমাদের ভিতরে কোনো যাররা পরিমাণ জন্য অহংকার না থাকে, যদি অহংকার থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি ধ্বংস হবে, এটাই কিন্তু বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি, কারণ আপনারা আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার এই ভিডিওটা দেখতেছেন। আজ আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, এটা পুরোপুরি শীতের সবজির ভিডিও। দেখুন, এটা আমাদের এলাকায় বলে ওলকপি, তারপরে পালং শাক, আর কি মোটামুটি এক কথায় বললে হয় যে শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলোর ভিডিও করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এটুকুই বলতে চাই। আপনারা জানেন, মানুষ যত বড়ই গুনাহ করে না কেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেই কিন্তু আল্লাহ তাআলা মাপ করে দেবে, সেটা যদি মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারেন। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অনেক রহমত রেখেছেন, কিন্তু আমরা মানুষ হয়ে দেখবেন অনেক সময় অনেকের মাপ করে দিই না। কেন? আমরা কি তাহাকে মাপ করতে পারবো না? আমরা যত তাহাকে মাপ করতে পারবো, দেখবেন আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য আল্লাহ তাআলা তত বেশি দান করবেন। এই জন্য আসুন আমরা একে অন্যের প্রতি ক্ষমাশীল হই, এবং আপনার কাছে সে যখন ক্ষমা চাবে, অনুতপ্ত হবে, আপনি তাহাকে তখনই ক্ষমা করে দিবেন। কারণ সে যে অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চেয়েছে, এটাই সে তার ভুল বুঝতে পেরেছে বলে আপনার কাছে ক্ষমা চেয়েছে। এই জন্য আপনি তাহাকে ক্ষমা করে দিবেন। কারণ আপনি যদি তাহাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি যত ভুল ত্রুটি আল্লাহ তাআলার কাছে করবেন না কেন, দেখবেন আল্লাহ তাআলাও কিন্তু আপনাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আগে আপনাকে সংশোধন হতে হবে আপনার জায়গা থেকে। আপনার জায়গা থেকে আপনি যদি সংশোধন হতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন প্রকৃতি মানুষ হিসাবে পূর্ণতা